কাজলপুর গ্রামে একটি মুরগি খুব অসহায়ভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তোর মালিক আমাকে কিছু খেতে দেয় না, খালি সবসময় বলে ডিম দাও ডিম দাও ডিম দাও। আর পারি না বাপু এত ডিম দিতে, একদম ডিম দিয়ে দিয়ে হাঁপিয়ে উঠেছি, একদম পারছি না। দেখো না চেহারাটা কেমন সোটা মোটা হয়ে গেছে, আগের থেকে তো কত রোগা হয়ে গেছে, এখন একদমই ভালো লাগে না, ভালোভাবে খেতেও পারি না, রুচিতে আসে না। কিন্তু সে জানতো না ওই মালিকের বাড়ি থেকে সে বেরিয়ে আসে আর কোনোদিনও সে ঢুকতে পারবে না। আমি জানি আমাকে মালিক কিন্তু নেবে না, কিন্তু আমি গিয়ে কি কিছু করতে পারবো? আমাকে তো সেই বারবার ডিমই পারতে হবে। বরঞ্চ ডিম দিয়ে দিয়ে আমি এত হাঁপিয়ে উঠেছি আর পারছি না, এখন পর্যন্ত এখানে একটু বিশ্রাম পর্যন্ত নিয়ে নিই। সেই সময় মুরগিটি বাড়ির পাশে একটি মেয়ে সেখান থেকে বেরিয়ে এসে বলল, শুনেছি নাকি তুই খুব ভালো মুরগি, তুই নাকি সোনার ডিম দিস। তা বাপু আমি তোকে একদমই হাতছাড়া করতে পারবো না, তুই যতই চিৎকার করিস তুই এখানেই থাকবি। তখন মুরগিটি বলে উঠল, দোহাই প্রভু, আমাকে এইভাবে আটকে রাখবেন না। আগের মানুষ এই খাবার তৈরির জন্য অনেক উপার্জন করেছে, বরঞ্চ আমি চাই না, তুমি বরঞ্চ চিন্তা করো না, আমি যখন এখানে এসে পড়েছি তখন অনেক বড় কাজ করেছি। তোমাকে আমি রাজরানীর মতো থাকবো, একটু তুমি কষ্ট করে এখানে থাকো, তোমাকে আমি শিওরই রাজরানী করবো, তুমি কোনো দুঃখ করো না, এটাই হচ্ছে আমাদের কাজ, বুঝেছো? সেই সময় মনে হলো তার খুব খিদে শোন লেগেছে। মুরগি, তোকে এখানে সবকিছুর রাখছি, মধ্যে কোনো তাদের উদ্ধার দুষ্টুমি করার করবি জন্য না, একটি বরঞ্চ জায়গা করা আমি হয়। একটু বাইরে গিয়ে ঘুরে আসছি। যদি কোনো রিপোর্ট পেয়েছি তাহলে তোর একদিন কি আমার একদিন, লক্ষ্মী সোনা হয়ে থাকবি, বুঝেছিস?